বিরতির পর স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিজেপির সদর কার্যালয়ে চা শ্রমিক সেলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নরেন্দ্র মোদীর হাত ধরে শক্ত করে রাজ্যের দুটি আসনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। মূলত বৈঠকে বিজেপির যিনি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন কথা বলেছেন। যেহেতু রাজ্যে মাত্র দুটি আসন রয়েছে, তাই সেই দুটি আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আজ আহ্বান জানালেন সভাপতি। সে বিষয়ে কি বলছেন বিজেপির নেতৃত্বরা আজকের এই বৈঠককে কেন্দ্র করে শোনাবো। আমরা দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা গরিব অংশের মানুষই হোক, সমাজের প্রত্যেকটা শ্রমিক হোক, কৃষক হোক, সরকারি কর্মচারী হোক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেই হোক, যুবাদের ক্ষেত্রেই হোক, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এবং নরেন্দ্র মোদীজি সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য উনি কাজ করেছেন। তাই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছি। তো যেহেতু নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হবেন, আমরা দেখতে চাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে, একটা পূর্ব এবং একটা পশ্চিম। এই পূর্ব এবং পশ্চিমেও আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কাজ করতে হবে। আপনারা জেনে খুশি হবেন যে 2023-এর যখন যে কে কোথায় প্রার্থী হবে, কি হবে না হবে, সে নিয়ে যখন আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলাপ আলোচনা হচ্ছিল, তখন আমাদের সর্বভারতীয় প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি এবং বর্তমান যিনি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, উনি বলছেন যে না, ত্রিপুরার মতো জায়গায় আমরা একজন চা শ্রমিককে আমরা প্রার্থী হিসাবে করতে চাই। আপনাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য এবং আপনাদের যে দাবি দাওয়া সেগুলি বিধানসভায় পৌঁছানোর জন্য আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা করেছে যে না, ত্রিপুরার মতো জায়গায় একজন চা শ্রমিককে আমরা প্রার্থী হিসাবে করতে চাই। তাই 2023-এ আমাদের দিলীপ তাঁতিকে, সেই কুর্তি কদমতলায় যিনি চা শ্রমিক, ওনাকে প্রার্থী করা হয়। কিন্তু অল্প ব্যবধান। আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য। ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে নির্বাচনী যুদ্ধে নেমে পড়েছে। যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, জনসংযোগ থেকে শুরু করে তাদের যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি রয়েছে, সে সমস্ত অঙ্গ সংগঠনের কার্যকর্তাদের কিভাবে উজ্জীবিত করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে একাধিক বৈঠক করতে দেখা যাচ্ছে বিজেপিকে। আজকেও দেখা গেছে প্রদেশ বিজেপি কার্যালয়ে চা শ্রমিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।